এই লেসনে আমি আপনাদের দেখাবো যে পিএইচডি টেমপ্লেট তৈরি সম্পন্ন হওয়ার পরে আমরা এটিকে স্লাইসিং করব প্রতিটা পার্ট বাই পার্ট ইমেজ আকারে, যেন আমরা HTML এ এটি কনভার্ট করে ওয়েবসাইটের চূড়ান্ত রূপ দিতে পারি। তো এখানে স্লাইসিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা আমাদের পুরো লেআউটে, আমি যে টেমপ্লেটটা দাঁড় করালাম, এই পুরো লেআউটের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমার প্রতিটা শেপ, প্রতিটা অবজেক্টকে ইমেজ আকারে স্লাইস করা বা ইমেজ আকারে এটি ডিফাইন করা, যেন পরবর্তীতে আমি এটি আমার HTML এ কনভার্ট করতে সুবিধা হয়। তো এই জন্য প্রথমে আমাকে নির্দিষ্ট রুটে একটি ফোল্ডার আমি ক্রিয়েট করে নিব, যেন আমার ইমেজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব যেখানে আমি সেই নির্দিষ্ট ইমেজগুলোকে আমি রাখতে পারি। তা আসুন আমরা সেটি একটু আপনাদের দেখাচ্ছি। তো ধরা যাক এখানে আমি এই রুটেই কাজ করব, তাহলে আমি রুটে নিউতে গিয়ে একটি ফোল্ডার ইমেজেস নাম দিলাম। অর্থাৎ এখানে আমার অন্যান্য আদার্স ফাইলগুলো নিয়ে আমি কাজ করব। তা আসুন আমি ইমেজ ফোল্ডার যেহেতু ক্রিয়েট করেছি, এবার আমি পর্যায়ক্রমে এখানে আমার স্লাইসিং করব বা ইমেজগুলো নিব। তো শুরুতেই আমি ব্যাকগ্রাউন্ড থেকে, যেহেতু আমি ডিজাইন করেছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকেই ইমেজটি নিব। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটি কিন্তু বিশাল বড় একটি সাইজ। আমি ক্যানভাস জুড়ে একটি গ্রেডিয়েন্ট দিয়েছি। আমি বিভিন্ন টেক্সচার দিতে পারি, অথবা আমি বড় একটি ইমেজও দিতে পারি, একটা ছবি আকারে একটা ইমেজও দিতে পারি। তাহলে এই যে টোটাল ব্যাকগ্রাউন্ডটিকে আমি যদি নিতে পারবো, তো ফ্যাক্ট হচ্ছে যে এটি আমি HTML এ নিয়ে এই ইমেজটি ইউজ করলে এটি কিন্তু আমার সাইটে লোডিং বেড়ে যাবে। সো আমার যেটা করতে হবে, আমি যদি এমন হয় যে আমার এই ব্যাকগ্রাউন্ডের সামান্য একটি পার্ট আমি ইমেজ আকারে নিলাম, আর আমার নির্দিষ্ট কোনো কোডিং আমি ইউজ করে সেই সামান্য পার্টটুকে আমি বিশাল বড় আকারে করে নিতে পারলাম, তাহলে কিন্তু বিষয়টি ইজি হয় এবং এটি সাইটের উপর লোডিংও কমে যায়। সো এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটি নিব, অতএব ব্যাকগ্রাউন্ডটি লেয়ারটি সিলেক্ট করলাম আমি। দেন আমি চলে যাব এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আপনারা জানেন যেখানে নর্মাল মোড থাকে অপশন বারে স্টাইলে, আমি এখান থেকে সিলেক্ট করে দেবো ফিক্স সাইজ সিলেক্ট করে দিলাম। তাহলে আমি নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী নিতে পারবো। তো ধরুন আমি আমি এখানে 5 পিক্স আছে, 5 পিক্স নিলাম। এটা 5 পিক্স নিতে পারি, 4 পিক্স নিতে পারি, যে কোনো খুশি নিতে পারি। 5 পিক্স দিলে সামান্য অংশ আমি নির্বাচন করলাম এবং হাইটে আমি 800 নিলাম। যেহেতু আমার পুরো একটি গ্রেডিয়েন্ট দিয়েছি, আমার হোয়াইট থেকে শুরু করে একদম ইয়েলো পর্যন্ত 800, যেহেতু আমি হাইট নিয়েছিলাম, এখানে হাইট 800ই দিলাম। আর একটু কমও নিতে পারি, কোনো সমস্যা নেই। যাই হোক আমি 800 নিলাম। নিয়ে আমি দেখুন এখানে একটা ক্লিক করা মাত্র এটি সিলেক্ট হলো। আপনারা লক্ষ্য করেছেন যে পুরো ক্যানভাসটা কিন্তু আমি সিলেক্ট করে নিই, জাস্ট 5 পিক্সেলের একটি অংশ সিলেক্ট হলো। তো এইটুকু অংশ আমি এডিট মেনুতে যে কপি মার্জ এটি সিলেক্ট করলাম এবং ফাইলে গিয়ে নিউ, এবং এই অবস্থায় ওকে দিয়ে, এবং অবশ্যই মনে রাখতে হবে আমার এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেন ট্রান্সপারেন্ট নির্বাচন থাকে। বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকে বা হোয়াইট থাকে, আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট নির্বাচন করে দিব, দেন ওকে। এবং এখানে আমরা এডিটে গিয়ে পেস্ট করে দিব, অর্থাৎ কপি করা অংশটুকু পেস্ট করলাম। তাহলে বিষয়টি দাঁড়ালো যে আমি একটি ফাইল নিলাম ছোট্ট একটি ইমেজ সাইজ নিয়ে, যেটা আমি বড় আকার করে নিব। তো এখন এই অবস্থায় আমি ফাইলে যাব এবং সেভ ফর ওয়েব এটিতে যাব, এবং এখানে ফাইল ফরম্যাটটা আমি PNG 24 এটি নির্বাচন করব এখান থেকে। দেন সেভ। ফাইলের নাম আমি একটি দেব, আমি এখানে ইমেজ ফোল্ডারটি সিলেক্ট করব, যেহেতু আমি একটা ফোল্ডার তৈরি করেছি ইমেজগুলো রাখার জন্য। এই ফোল্ডারের মধ্যেই আমি রাখবো, রেখে আমি এখানে এটি নাম দিলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ। তাহলে ব্যাকগ্রাউন্ড PNG নামে একটি ফাইল আমার সেভ হলো। এরপর আমি স্লাইসিং করার জন্য বেছে নেব, একদম শুরু থেকেই আমি করব উপর থেকে। এরপরে রয়েছে লোগো, আমরা লক্ষ্য করুন লোগো নামে লেয়ারই রয়েছে। আমি লোগোটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল কিটি চেপে যদি আমি ক্লিক করি, তাহলে লোগোটি সিলেক্ট হলো। এই অবস্থা আমি এডিটে গিয়ে কপি মার্জ দিয়ে দিচ্ছি, দেন ফাইল মেনুতে গিয়ে নিউ, এই অবস্থায় আমি পেস্ট করে দিচ্ছি। মূলত কপি মার্জ দেওয়ার ফলে যে বিষয়টি দাঁড়ায়, যে কোনো ইফেক্ট যদি থাকে
যেমন ড্রপ শেডও থাকতে পারে বা আদার্স কোন ইফেক্ট থাকতে পারে, সেই ইফেক্ট সহ সে নিয়ে নিবে। ওকে, তো এই অবস্থায় আমি ফাইলে গিয়ে সেভ ফর ওয়েভ এবং PNG 224 ফরম্যাটে আমি ইমেজ ফোল্ডারের ভিতরেই লোগো নামে ফাইলটি সেভ দিলাম। এবং একই পদ্ধতিতে আমি যে পরের অংশটি রয়েছে ন্যাভিগেশন, যে মেনুটি তৈরি করেছি, এই ন্যাভিগেশন নামের এই মেনুটিকে ন্যাভিগেশন, এটিও কন্ট্রোল চেপে সিলেক্ট করব। কন্ট্রোল চেপে সিলেক্ট করার পরে এডিটে গিয়ে কপি মার্জ, ফাইল মেনু নিউ, ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে এরপরে আমি এখানে একটি বিষয় আমাদের লক্ষণীয়, তা হলো যে এখানে আমরা মূলত ন্যাভিগেশনকে কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড একটি ন্যাভিগেশনে কালার ইয়েলো কালারে দিয়েছি, এবং এই ন্যাভিগেশনের যে মেনুগুলো আছে হোম, প্রোডাক্ট, এই মেনুগুলো কিন্তু আলাদা নামে রয়েছে। আপনারা লক্ষ্য করুন এইটি কিন্তু আলাদা লেয়ারে রয়েছে। তো এখানে যদি আমরা PhD টেমপ্লেটে এই নামগুলো এখানে লিখেছি, কিন্তু এই লেখাগুলো কিন্তু এখানে আমাদের কোনো কাজে দিবে না। এটা আমাদের HTML এর নিয়েই কিন্তু এই লেখাগুলো বা এই মেনুগুলো তৈরি করতে হবে। সো আমরা শুধু ইমেজটুকু নেব, টেক্সটটুকু নয়। টেক্সটটুকু আপনাদের বোঝানোর জন্য, এখানে দেখানোর জন্য যে এই মেনুটা এমন হতে পারে, সেটির জন্য আমরা এই টেক্সট মেনুগুলো তৈরি করতে পারি, কিন্তু এটি সহ নিব না, এটি আমরা HTML এ নিব। সো তাহলে আমরা যেটি করব, ন্যাভিগেশন সিলেক্ট করব আমরা কন্ট্রোল চেপে, আমরা কপি মার্জ দিব না। কপি মার্জ দিলে মূলত এখানে ন্যাভিগেশনের ভিতরে যা থাকবে সেটা সহই সে কপি হয়ে যাবে। শুধুমাত্র কপি দিব। কপি দিয়ে ফাইলে নিউতে যাব, পেস্ট দিলাম। তাহলে লক্ষ্য করুন যে এখানে কিন্তু শুধু ন্যাভিগেশনটাই এসছে, মেনু, হোম, প্রোডাক্ট এগুলো আসেনি। এটি দিয়ে আমরা সেভ ফর ওয়েব, আমরা এটি ন্যাভিগেশন নামে সেভ করব। ঠিক একই প্রক্রিয়ায় আমরা অন্যান্য যে ইমেজগুলো আমাদের টেমপ্লেটে আছে, যেমন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, এটি আমরা একই পদ্ধতিতে আমরা কন্ট্রোল চেপে কপি করে নিয়ে যাব, এবং এখানে আরেকটি ইমেজ আছে, এই ইমেজগুলো নিব। কিন্তু আমাদের এই টেক্সটটুকু নেওয়ার প্রয়োজন নেই। এই টেক্সটটুকু আমাদের HTML এ নিয়ে লিখতে হবে, এখানে নিয়ে কোনো লাভ হবে না। এখানে আমরা দিয়েছি যেন আমাদের টেমপ্লেটের লুকসটা কেমন হয় সেটি বোঝার জন্য। সো এটি আমরা কপি করে নিব না, এটি যেমনটি রয়েছে, শুধু ইমেজগুলো, একটি ইমেজ, এটি ইমেজ, এই ইমেজগুলো নিব। এবং এখানেও আমরা ফুটারও তাই, ফুটারে শুধু আমাদের লক্ষ্য করুন যে এই ফুটারে হচ্ছে এই ইমেজটুকু, অতএব এই ফুটারের ইমেজটুকু শুধু আমরা নিব, এখানে এই লেখা সহ নিব না। এই লেখাটিও আমরা শুধু এই ফুটারে লেখা কেমন দেখায় লুকসটা দেখার জন্য আমরা লিখেছি। আমরা এই লেখা আমরা HTML এর ড্রিমওয়েভারে নিয়ে লিখব, এটি এই ইমেজগুলো নিব। এভাবে পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে ইমেজগুলো রয়েছে সেগুলোও নিব। আমি এগুলো আপনাদের দেখালাম না, এগুলো অনায়াসে আপনারা পারবেন কীভাবে আবার একই সিস্টেমে নিতে হয়। নেক্সট লেসনে আমরা PhD থেকে HTML এ কনভার্সন করার জন্য যে প্রিপারেশন বা মকআপ, সেই বিষয়টি দেখাবো।